আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো। তো আজকে জুমার দিন, আজকে সুন্দর একটা প্ল্যানিং নিয়ে আমরা এগোচ্ছি। সবচেয়ে বড় কথা হলো আজকে এখানে ওমান সালালাতে হযরত আইয়ুব আলাইহিস সালামের রোজা মোবারক দেখার জন্য যাচ্ছি। তো ওই হিসেবে একটা ছোটখাটো ভিডিও নিলাম। আসলে সালালাতে আসলাম প্রায় 1 বছর হয়ে গেল। তো যাওয়ার ওরকম সময় হয় নাই। তো আজকে যাচ্ছি, সাথে থাকবেন আর ভিডিওটা দেখবেন পুরোটা, তাহলে আপনারাও দেখতে পারবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হলো ইতিন পার্ক, দেখুন কত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কখনো সুযোগ পাইলে চলে আসবেন। সালানাতে সবার দাওয়াত রইল। তো দেখুন আসলে এখন খারিফ নাই, খারিফের সময় জায়গাটা অনেক সুন্দর। দেখুন পাহাড়ের দৃশ্য। তো যখন খারিফ আসবে দেখবেন পাহাড়টা সেই। তো যদি সময় হয় ওই সময় একটা ভিডিও নিব, তখন আপনারা দেখতে পারবেন ডিফারেন্টটা কি। আঁকাবাঁকা শহর থেকে কি সুন্দর দৃশ্য দেখছেন। তবে সবচেয়ে বড় কথা, এত বড় একটা পাহাড়, আইয়ুব নবী এই পাহাড়ের উপরেই ছিল দীর্ঘ 18 বছর। তো চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে। আসলে আগে আমরা জামু আইয়ুব নবী আলাইহিস সালাম যেখানে গোসল করতেন, আর 18 বছর কুষ্ঠ রোগে ভোগার পরে যেই জায়গায় গোসল করছেন, সুস্থ হয়েছেন নিজে, আমরা সেখানে যাব। দেখো ওইখানে যেয়ে গোসল করব, পরে আস্তে ধীরে ইনশাল্লাহ আইয়ুব নবীর রোজা মোবারকে যাব। তো আসলে আমরা চলে এসেছি অনেক জায়গা। তো দেখুন জায়গাটা আসলে অনেক ডেঞ্জার, পাহাড়ের একদম নিচে। সাথে যাচ্ছে যে আমার বন্ধু বান্ধব সবাই যাচ্ছে। তো আসলে দেখুন ওই উপরে যে জায়গাটা আছে না, এই এই জায়গাটাই ওনার রোজা। তো আমরা তো নিচে যেতেছি এখন। দেখুন আসলে জায়গাটা অনেক সুন্দর। এখানকার মৌসুম অনেক দারুণ ছিল, আপনারা দেখেন, আর মাছ দিয়ে মাছ করছি। তবে দেখুন জায়গাটা অনেক দারুণ। যদিও আমরা একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, কিন্তু দেখুন জায়গাটা অনেক দারুণ। আজকের মানে যে দৃশ্যটা অসাম অসাম, না বললে নয়। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি, কিন্তু কষ্ট হইতেছে। এখন নিচে নামতেছি তো মোটামুটি একটু ইয়ে লাগতেছে, কিন্তু উঠতে সময় বোঝা যাবে। উঠতে হইব। দেখছেন শেখ সারা যে মশাল নিয়ে আইছে, ভাই রে ভাই। মানুষের রেস্ট করার জন্য ঘর বানিয়ে দিয়েছে, কি সুন্দর দেখেন। এরকম প্রায় জায়গা আছে, এই দেখেন সামনে একটা জায়গা আছে, এটা হয়তো আমরা আগে দেখাইনি। দেখেন আসলে সালালা একদম ও বাংলাদেশের মতো, এখানে সবকিছু আছে। এই দেখুন সালালার অনেকগুলো গরু এখান থেকে আসতেছে, দেখেন কিছুই লাগে না, এমনি ছাড়ি দে বাস। আসলে এখন আমরা তো ওইদিকে যাবো, এই গরুটাতে এখানে দেখছি, এখন আমার নিজের থেকে ভয় লাগে। ওটু ওটা তোর রাস্তা মিলে খাওয়া আমার ডর লাগে না, এটা টাকাই তখন আমার ভয় লাগে না। এই কি রেনে দিচ্ছে এটা, কত হইব মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন দাম আমরা দাম আমরা আর এই ভাই দেশের মধ্যে গরু বেরিয়ে ছিল, ধারণা আছে। এখন পাকিস্তানিরা গোসল করতেছে, শুধু এই পাহাড়ের এখান দিয়ে পানি যাচ্ছে। बड़े फाने की ठांडा रे भाई ले ले जाकर देखना नमस्ते का ये ये खाली मदर के खाली मदर